প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের বীজগণিত অনুশীলনী 3.1-এর 2 নম্বরে যে সরল করো অঙ্কগুলো আছে এগুলো আমি তোমাদেরকে এখন সলিউশন করে দিচ্ছি। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখো এবং খাতা কলম নিয়ে আমার সাথে সাথে অঙ্কগুলো করার চেষ্টা করো। এখন আমি পূর্বে 2টা ভিডিও আপলোড করেছিলাম যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, সে দুইটা পর্ব আমি আপলোড করেছি। তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে সেই 2টা পর্ব তুমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে গিয়ে দেখে আসবে। যাই হোক, দেখো এখানে ক নাম্বার প্রশ্নটা ছিল এরকম: 7p + 3q - 5r হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7p + 3q - 5r 8p - 4q - 5r প্লাস 8p - 4q - 5r তার উপরে হলো হোল স্কোয়ার আছে। এখন দেখো সরল করো অঙ্কের ক্ষেত্রে আমাকে যে বিষয়টা করতে হবে সেটা হলো, দেখো এখানে 7p + 3q - 5r, এখানেও যেটা আছে এখানেও সেম সেই জিনিসটা একই রকম জিনিস আছে। দেখো একই রকম বলতে এখানেও যে বীজগণিতিক রাশিটা আছে এখানেও সেই রাশি আছে। এক কথা এই রাশির মধ্যে দেখো এই রাশির মধ্যে একই চলক বিশিষ্ট দুইজন আছে, এই একজন আর এই একজন, আর এর সাথে এর মিল রয়েছে। অতএব দেখো আমি এখানে ধরতে পারি, ধরি 7p + 3q - 5r, এটাকে আমি এ ধরে নিচ্ছি। তোমরা সবসময় খেয়াল রাখবা রাশির মধ্যে যে সকল চলক থাকবে সেইগুলা বাদ দিয়ে তোমরা অন্য যে কোনো চলক ধরতে পারো। যেহেতু আমাদের এখানে ছিল পি কিউ আর, সেই জন্য আমি পি কিউ আর বাদ দিয়ে আমি এখানে এ ধরেছি। এখন দেখো আমি যদি এটাকে এ ধরলাম, এগুলাকে আমি এ ধরেছি, এখন এটাকে আমি যদি এগুলাকে এ ধরেছি, এখন এটাকে আমি বি ধরি। 3p + 8p - 4q - 5r ইজিক্যাল টু, দেখো আমি এটাকে বি ধরে নিলাম। তাহলে আমি এদেরকে কি ধরেছি? বি ধরেছি। এখন দেখো 8p - 4q - 5r ইজিক্যাল টু বি ধরেছি। এখন দেখো প্রদত্ত রাশিতে আমরা এই রাশিতে চলে যাচ্ছি। সুতরাং প্রদত্ত রাশি দেখো আমাদের প্রদত্ত রাশিটা ছিল, এখানে আমি এটাকে কি ধরেছিলাম? দেখো আমি এটাকে এ ধরেছিলাম, তার উপরে কি ছিল? স্কোয়ার ছিল, এখানে কি ছিল? মাইনাস ছিল, এখানে কি ছিল? 2, সূত্রের 2 ছিল। যাই হোক এখানে 2 আছে, আর এটাকে আমি এ ধরেছিলাম, এটাকে আমি বি ধরেছিলাম। আর এখানে কি ছিল? প্লাস, এটাকে আমি কি ধরেছিলাম? বি, তার উপরে কি ছিল? স্কোয়ার ছিল। দেখো আমার এইখানে একটা সূত্র পড়ে গেল, সেটা হচ্ছে a² - 2ab + b স্কোয়ার। দেখো এখানে আমার এই সূত্রটার মূলে আসে হলো a - b হোল স্কোয়ার। এখন a - b হোল স্কোয়ারের সূত্রটা কি? a² - 2ab + b স্কোয়ার। তুমি একটু লক্ষ্য করো এখানে এইটুকুর পরিবর্তে এইটুকু লেখা যায় এবং এইটুকের পরিবর্তে আবার এইটুক লেখা যায়। তাহলে এখন দেখো আমাদের যেহেতু এইটুকু দেওয়া আছে, অতএব তার পরিবর্তে আমরা এখানে লিখতে পারি a - b হোল স্কোয়ার। দেখো এখন আমরা যদি মান বসাই, যেহেতু আমরা সংখ্যাগুলোকে ধরে নিয়েছিলাম, সেই ক্ষেত্রে দেখো এর মানটা এখানে এ বলতে আমরা ধরে নিয়েছিলাম 7p + 3q - 5rকে আমরা এ ধরেছিলাম, অথবা আমরা এর মানটা এখানে বসাচ্ছি। দেখো 7p + 3q - 5r, দেখো এটাকে আমরা এ ধরেছিলাম, মাঝখানে আমার মাইনাস ছিল, আমি মাইনাস দিলাম। এবার বির মানটা আমরা বসাবো, এখানে বির মানটা ছিল 8p - 4q - 5r, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা তার উপরে স্কোয়ার দিয়ে দেব। দেখো এখানে এখন আমরা খালি জাস্ট সেকেন্ড ব্র্যাকেটটা উঠায় দিয়ে ফার্স্ট ব্র্যাকেটটা উঠায় দিব, সেকেন্ড ব্র্যাকেটটা রাখলাম। 7p + 3q - 5r, এখানে মাইনাস ছিল, মাইনাস দিলাম, এখানে 8p ছিল, 8p দিলাম। দেখো মাইনাস মাইনাসে প্লাস, এখানে হচ্ছে 4q, এখানে দেখো আবারও মাইনাস মাইনাসে প্লাস 5r, সেকেন্ড ব্র্যাকেট হবে, তার উপরে স্কোয়ার দিয়ে দিলাম। এখন দেখো এখানে দেখো কাটাকাটি যায়। এখন দেখো যদি আমি এখানে প্লাস মাইনাসে কাটাকাটি করি, দেখো এখানে 5r এর আগে মাইনাস, এখানে 5r এর আগে প্লাস, এরা দুজনে প্লাস মাইনাসে কাটা যায়। এখন দেখো এখানে 7p এর আগে কি আছে? প্লাস, এখানে 8p এর আগে কি আছে?
প্লাস মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে কী হবে মাইনাস হবে। তাহলে আমি এখানে যদি এরকমভাবে লিখি যে দেখো 8টা পি থেকে যদি 7টা পি বাদ দিই তাহলে আমার 1টা পি বাঁচে, কিন্তু বড় সংখ্যার আগে কী ছিল মাইনাস ছিল, যার কারণে এখানে কী হবে মাইনাস হবে। আবার এখানে দেখো এই 3Q এর আগে কী ছিল প্লাস, আর এই 4Q এর আগে কী ছিল প্লাস, তাহলে প্লাস প্লাসে কী হয় প্লাস হয়। তাহলে 4টা কিউ আর 3টা কিউ যদি আমি যোগ করি তাহলে হবে প্লাস 7Q, তার উপরে কী ছিল স্কোয়ার ছিল। কিন্তু এখানে দেখো আমাদের পূর্বে কি আছে ঋণাত্মক সংখ্যা আছে, আমরা এটাকে একটু যদি সাজায় লিখি তাহলে 7Q মাইনাস পি তার উপরে হোল স্কোয়ার। এখন দেখো আমার এখানে একটা সূত্র পড়ছে, সেটা হচ্ছে এটাকে আমি এ মনে করি আর এই পিটাকে আমি বি মনে করতেছি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস সূত্রের 2a, দেখো 2 সূত্রের 2 দিলাম, এখন এ বলতে কি ছিল 7Q আর বি বলতে কি ছিল পি, তারপরে প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে কি পির উপরে স্কোয়ার। দেখো সুতরাং এখানে আমার জায়গা নেই, আমি পাশে লিখছি। দেখো এদিকে যদি আমি করি ব্র্যাকেট আকারে স্কোয়ার আছে, তার মানে 7-এর উপরে স্কোয়ার আছে, কিউ এর উপরে স্কোয়ার আছে। যদি আমি 7-এর উপরে স্কোয়ার দিই তার মানে 7 কতবার আছে 2বার আছে, তাহলে 7-7টা কত হবে 49, তাহলে হলো এখানে 49। এখানে কি ছিল কিউ ছিল, তার উপরে কি দেব স্কোয়ার, এখানে কি ছিল মাইনাস। এখন দেখো এই টোটালটা গুণ আকারে আছে, আমি যদি একে গুণ করি তাহলে 7 দুগুণ কি হবে 14, তারপরে এখানে কিউ আছে, তারপরে হচ্ছে পি, এখানে কি ছিল প্লাস পির উপরে স্কোয়ার। এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো আমি এখন তোমাদেরকে খ নাম্বার সলিউশন করাচ্ছি। দেখো খ নাম্বারে ছিল হলো 2m প্লাস 3n মাইনাস পি হোল স্কোয়ার, তারপরে ছিল প্লাস 2m মাইনাস 3n প্লাস পি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস পি ইন্টু 2m মাইনাস 3n প্লাস পি। দেখো আমি এখানে ধরে নিচ্ছি, আমি ধরি, দেখো ধরি বা মনে করি যে যা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো এখানে 2m প্লাস 3n মাইনাস পি, এখানে আছে হচ্ছে 2m মাইনাস 3n প্লাস পি। তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে এইটা আর এইটা এরা দুজন একই রকম, এইটা আর এইটা হচ্ছে একই রকম, তাহলে আমি সেই ক্ষেত্রে কি করতে পারি, এখানে আমি 2m প্লাস 3n মাইনাস পি, আমি এটাকে এ ধরে নিচ্ছি, আর এই পাশের যেটা আছে এইটা আর এইটা একরকম, তার মানে আমি এটাকে যদি এ ধরি এটাকেও এ ধরতে হবে, মানে দুইটা একই। তাহলে এখানে আমি এটাকে এ ধরেছি, তাহলে আমি পরেরটাকে বি ধরে নিচ্ছি, তাহলে 2m মাইনাস 3n প্লাস পি ইজিক্যাল টু এটাকে আমি বি ধরে নিলাম। এখন লক্ষ্য করো আমরা এখন প্রদত্ত রাশিতে যাব, এখন আমরা রাশির দিকে খেয়াল করবো যে আমরা যা ধরলাম সেটা কি হয় প্রদত্ত রাশি। দেখো প্রদত্ত রাশিটা আমাদের কি হলো, এটাকে আমরা কি ধরেছিলাম এ ধরেছিলাম, তাহলে এ দিয়ে দিলাম, তার উপরে কি ছিল স্কোয়ার ছিল। দেখো এটাকে আমি এ ধরেছিলাম, কিন্তু আমি এটা বোঝানোর জন্য দিচ্ছি, আর এটাকে কি ধরেছিলাম বি, আর এটাকে কি ধরেছিলাম এ, আর এটাকে কি ধরেছিলাম বি। তাহলে আমার এটা যদি এ হয় তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, মাঝখানে কি আছে প্লাস, এটাকে কি ধরেছিলাম বি ধরেছিলাম, তার উপরে কি দিলাম স্কোয়ার দিয়ে দিলাম, এখানে কি ছিল মাইনাস ছিল, এখানে কি 2 দিয়ে দিলাম, এটাকে আমি এ ধরেছিলাম এটাকে বি ধরেছিলাম, তার মানে এ বি। এখন দেখো আমি এটাকে যদি একটু ক্যালকুলেশন করে সাজাই, একটু যদি সাজাই, দেখো আমি এ স্কোয়ারটা এখানে রাখলাম আর 2ab আগে দিলাম, আর তারপরে আমি বি স্কোয়ারটা প্লাস বি স্কোয়ারটা পরে দিলাম। দেখো তো এখানে কি হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটা কেমন, a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এইটুকু আর এইটুকু সেম জিনিস, তার মানে এইটুকুর পরিবর্তে আমি এইটুকু লিখতে পারি। তাহলে এখন লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার, এইটুকুর পরিবর্তে এক কথায় এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল। এখন দেখো আমি যদি এখানে মান বসাই, এর মানটা আমি কি ধরেছিলাম, আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতেছি যেহেতু মান বসাবো, এখানে ছিল হচ্ছে 2m প্লাস 3n মাইনাস পি, এটা ছিল আমার এর মান, তারপরে মাঝখানে ছিল মাইনাস দিলাম, তারপরে আমার বির মানটা কি ছিল দেখো 2m মাইনাস 3n প্লাস পি। দেখো আমার এ এবং বির মান বসানো শেষ, আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তার উপরে কি ছিল স্কোয়ার ছিল আমি দিলাম। এখন দেখো আমি খালি সেকেন্ড ব্র্যাকেটটা উঠাই দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেটটা যদি আমি উঠাই দিই তাহলে এখানে থাকবে 2m প্লাস 3n মাইনাস পি। এখন দেখো এখানে মাইনাস ছিল আমি মাইনাসে দিলাম, এর ভিতরে ছিল প্লাস, এর সংখ্যার সামনে কোনো কিছু নাই মানে প্লাস হয়, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এখানে কি হবে 2m 2mই হবে, তারপরে মাইনাস আর মাইনাসে কি হবে প্লাস
3n, এই মাইনাসটা এদের সবার সাথে গুণ আকার আছে, আমি সেটাই করছি। মাইনাস মাইনাসে প্লাস 3n, তারপর প্লাস মাইনাসে মাইনাস পি, তার উপরে স্কোয়ার। এখন দেখো আমি এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি হবে, দেখো এই 2m এর আগে কি আছে মাইনাস, আর এই 2m এর আগে কি আছে প্লাস, তার মানে এটা দুজন কাটা গেল। এখন দেখো এই পির আগে মাইনাস, এই পির আগেও মাইনাস, তার মানে মাইনাস মাইনাসে কি হবে প্লাস হবে, যোগ করা যাবে। তাহলে এখন দেখো এইদিকে খেয়াল করো, এই 3n এর আগেও প্লাস, এই 3n এর আগেও প্লাস, তাহলে প্লাস প্লাসে কি হবে প্লাস হবে, তাহলে 3 আর 3 যোগ করে কত হবে 6। তাহলে দেখো এখানে কি হবে 6n, তারপর দেখো মাইনাস মাইনাসে প্লাস, তাহলে একটা পি আর একটা পি যোগ করে কয়টা পি হবে, দুইটা পি হবে। তাহলে এখানে লিখতে পারি আমরা -2p। এখন বলতে পারো তোমরা যে স্যার -2p কেন লিখলেন, দেখো এই সংখ্যার আগেও মাইনাস ছিল, এই সংখ্যার আগেও মাইনাস ছিল, যার কারণে আমি দিয়েছি -2p, তারপরে ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার ছিল, স্কোয়ার দিলাম। এখন একটু লক্ষ্য করো, পূর্বের যে আমরা ক নম্বর অঙ্কটা করলাম সেরকমভাবে এখানে সূত্র পড়ছে। কিসের সূত্র, দেখো এটাকে যদি আমি এ মনে করি, এটাকে যদি আমি বি মনে করি, তাহলে কি দাঁড়ালো a মাইনাস বি হোল স্কোয়ার। এখন a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি, দেখো a স্কোয়ার, এ বলতে আমার 6n ছিল, তাহলে a স্কোয়ার মাইনাস 2a বলতে কি ছিল 6n, তারপরে বি বলতে কি 2p, তারপরে প্লাস বি স্কোয়ার বলতে 2p, তার উপরে হোল স্কোয়ার। দেখো এখন আমরা ক্যালকুলেশন করব, দেখো 6 এর উপরেও স্কোয়ার আছে, n এর উপরেও আছে, যেহেতু ব্র্যাকেট দিয়ে স্কোয়ার আছে, তার মানে ব্র্যাকেটের মধ্যে যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটার উপরেই স্কোয়ার কাজ করবে। তাহলে এখন দেখো 6 এর উপর স্কোয়ার দিলে 6 কতবার, 2 বার, তাহলে 636, আর এখানে n ছিল n, তার উপরে ছিল স্কোয়ার মাইনাস। এখন দেখো এইটুকু গুণ আকারে আছে, যদি আমি গুণ করি তাহলে 6 দুগুণ 12, 12 দুগুণ কত হবে 24np, তারপরে এখানে প্লাস ছিল দিলাম। দেখো এখানে ব্র্যাকেট আকারে স্কোয়ার আছে, তাহলে 2 এর উপরেও স্কোয়ার আছে, তাহলে 2 এর উপর স্কোয়ার করলে কত হবে 2 দুইবার হবে, তাহলে 2 দুগুণ 4, এখানে কি ছিল পি, তার উপরে হলো স্কোয়ার, এই হলো পি স্কোয়ার। এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো আমি তোমাদেরকে এখন গ নাম্বারটা সলিউশন করাবো, খ করে দিলাম। তার পূর্বে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে তোমরা সবাই অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা এবং বোঝার চেষ্টা করবা। যদি না বুঝো বারবার দেখবা, আর যদি তাও না বুঝো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি তোমাদেরকে সেটা আবার সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো। আর যদি আমার ভিডিও থেকে তোমরা অঙ্কগুলো বুঝতে পারো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, এবং তোমার বন্ধু যারা আছে তাদের মাঝে আমার চ্যানেলটি শেয়ার করে দিবা, ভিডিওগুলো শেয়ার করবা, তারাও উপকৃত হবে, তুমি নিজেও কিছু শিখতে পারবা। সো চলো আমরা অঙ্কে ফিরে যাই। দেখো এই অঙ্কের ভিতরে রাশিটা এরকম ছিল। এখন দেখো এখানেও 6.35, এখানেও 6.35, এখানেও 6.35, তারপরে দেখো পরেরগুলো আছে হলো 3.65, 3.65। এই ক্ষেত্রে দেখো আমরা দুই ধরনের সংখ্যাকে দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে আমি ধরে নিতে পারি দুইটা সংখ্যাকে দুই রকমভাবে আমি ধরতে পারি। সেটা হচ্ছে দেখো এখানে 6.35 এটাকে আমি এ ধরে নিলাম, এবং আরেকটা কি আছে 3.65 এটাকে আমি বি ধরে নিলাম। এখন যদি আমি প্রদত্ত রাশির দিকে খেয়াল করি, একটু প্রদত্ত রাশিটা দেখি আমি একটু। প্রদত্ত রাশি, দেখো প্রদত্ত রাশিটা আমার কি ছিল, এখানে ছিল এ, তারপরে কি ছিল গুণন ছিল, এটাকে আমি কি ধরেছিলাম এই ধরেছিলাম, তারপরে এখানে প্লাস, এটা হচ্ছে সূত্রের 2, এটাকে আমি কি ধরেছিলাম, দেখো যেখানে লেখা আছে এ ধরেছিলাম, এটাকে আমি কি ধরেছি 3.65কে আমি বি ধরেছিলাম, তারপরে এখানে কি প্লাস, তারপরে দেখো এটাকে আমি কি ধরেছিলাম বি ধরেছিলাম, বি দিলাম, তারপরে এখানে গুণন ছিল দিলাম, এটাকে আমি কি ধরেছিলাম বি ধরেছিলাম। এখন দেখো যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এ দিয়ে এ কে যদি আমি গুণ করি তাহলে হবে এ স্কোয়ার, তারপরে এখানে কি আছে প্লাস দিলাম, এই 2 দিলাম, এখানে এ বি ছিল এ বি দিলাম, প্লাস দেখো বি দিয়ে বিকে গুণ করলে কি হবে বি স্কোয়ার হবে। তোমরা নিশ্চয়ই সূত্রটা বুঝতে পারছো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এখানে কিসের সূত্র পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এই সূত্রটা আমাদের এখানে লেখা আছে, তার মানে এর মূলে হবে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। দেখো এখানে যদি আমি এখন মান বসাই, আমার এর মানটা ছিল 6.35 প্লাস এখানে আমার বির মানটা ছিল 3.65, হ্যাঁ 3.65, তার উপরে স্কোয়ার। এখন দেখো তুমি যদি এই দুইটা যোগ করো, ক্যালকুলেটরে যোগ করো 3.65 প্লাস 6.35 প্লাস 3.65, যদি দুইটা যোগ করো তাহলে তুমি পাবো 10, তার উপর যদি তুমি স্কোয়ার করো তাহলে দেখো 10কে যদি তুমি স্কোয়ার করো তার মানে 10 দুইবার আছে, তাহলে 10কে 10 দ্বিগুণ করলে কত হবে 100। এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার গ নম্বরে। দেখো আমি এখন তোমাদের গ নম্বর অঙ্ক সলিউশন করাচ্ছি। তোমাদের গ নম্বর অঙ্কটা ছিল
2345 ইন্টু 2345 মাইনাস 759 ইন্টু 759 ডিভাইডেড বাই 2345 মাইনাস 753। যাই হোক, এখানে দেখো এইটা আর এটা একই রকম একই সংখ্যা, আর এই তিনটা হলো আলাদা সংখ্যা। অর্থাৎ এখানে দুই রকম সংখ্যা আছে, দুই রকমের সংখ্যা আছে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, ধরে নেই, দেখো ধরি 2345 ইজিক্যাল টু, এটাকে আমি এ ধরছি, এবং পরেরটা ছিল হয়তো 759, এটাকে আমি বি ধরে নিলাম। এখন প্রদত্ত রাশি দেখো, প্রদত্ত রাশি, এখন দেখো প্রদত্ত রাশিটা, এটাকে আমি কি ধরেছিলাম, এ ধরেছিলাম, গুণন এটাকে আমি এ দিয়ে ধরেছিলাম, এই লিখলাম, মাইনাস এটাকে আমি বি ধরেছিলাম, মাঝখানে গুণন ছিল দিলাম, পরেরটা আমি বি ধরেছিলাম, ডিভাইডেড বাই এখানে আমি এটাকে কি ধরেছিলাম, এ, মাঝখানে মাইনাস, পরেরটাকে আমি বি ধরেছিলাম। এখন দেখো আমি যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে এ দিয়ে একে গুণ করলে হবে এ স্কোয়ার, মাইনাস বি দিয়ে বিকে গুণ করলে হবে হলো বি স্কোয়ার, ডিভাইডেড বাই এ মাইনাস বি। এখন দেখো এখানে একটা সূত্র পড়ছে, কমন সূত্র, এটা সবাই পারে, এটা হলো সূত্রের দাদা যাকে বলা হয়। দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা। দেখো এখানে যদি আমি এখন সূত্রটা লিখি, তাহলে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই নিচে ছিল এ মাইনাস বি। এখন দেখো যদি আমি এখানে কাটাকাটি করি, তাহলে এইটা আর এটা কাটা যাবে, উপরে থাকবে কি, দেখো উপরে থাকবে এ প্লাস বি, জাস্ট থাকবে এ প্লাস বি। এখন দেখো মান যদি আমি বসাই, এর মানটা কত আছে আমার 2345, প্লাস আমার বির মানটা কি আছে, দেখো আমার এখানে বির মানটা আছে হলো 759। এখন এই দুইটা যদি আমি ক্যালকুলেশন করি, যোগ করি, তাহলে আমার হবে, এখন তোমরা যদি এটা ক্যালকুলেশন করো তাহলে পাবা 3104, এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার হবে। দেখো এটাই অ্যান্সার হবে, কিন্তু দেখো এখানে আমি কাটাকাটি করেছি, কারণ দেখো এখানে নিচেও ছিল এ মাইনাস বি, উপরেও ছিল এ মাইনাস বি, আমি আর লব আর হর কাটাকাটি করেছি দুইজনকে। যদি এখানে কেউ বুঝে না থাকো, দেখো এখানে আমি এখানে উপরেও যা ছিল নিচেও তাই ছিল, যার কারণে আমি কেটে দিয়েছি, যেহেতু লব হর আকারে ছিল যার কারণে আমি কেটে দিয়েছি। এখানে আমার শুধু ছিল এ প্লাস বি, এখানে এসে আমার এ প্লাস বি হয়েছে, এবং এই দুটো যোগ করে আসে হলো 3104, এটাই আমার অ্যান্সার হবে। যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।